আজ আমরা জানব কুরাসাও দেশ সম্পর্কে, যেখানে সমুদ্রের পানি এতটাই নীল যে দেখে মনে হবে কেউ যেন রং ঢেলে দিয়েছে। রাস্তার দুই পাশে সারি সারি রঙিন বাড়ি, সারা বছর গরম ও রোদেলা আবহাওয়া, আর ক্যারিবিয়ান সংস্কৃতির এক অনন্য মিশ্রণ। কুরাসাও একটি ছোট্ট দ্বীপরাষ্ট্র, কিন্তু যার ইতিহাস, প্রকৃতি, অর্থনীতি এবং সংস্কৃতি পৃথিবীর অনেক বড় দেশের চেয়েও বৈচিত্র্যময়। কুরাসাও দক্ষিণ ক্যারিবিয়ান সাগরে অবস্থিত একটি দ্বীপ। এটি ভেনেজুয়েলার উত্তর উপকূল থেকে মাত্র প্রায় 65 কিলোমিটার দূরে। দ্বীপটির আয়তন মাত্র 444 বর্গ কিলোমিটার, অর্থাৎ বাংলাদেশের অনেক উপজেলার চেয়েও ছোট। জনসংখ্যা প্রায় 1,60,000। রাজধানীর নাম উইলেমস্টাড, যা তার রঙিন ডাচ ধাঁচের ভবনের জন্য বিশ্বজুড়ে পরিচিত। 1499 সালে স্প্যানিশ অভিযাত্রীরা প্রথম এই দ্বীপে পৌঁছায়। 1634 সালে ডাচরা দ্বীপটি দখল করে। এরপর বহু শতাব্দী ধরে এটি ক্যারিবিয়ানের গুরুত্বপূর্ণ বাণিজ্য ও নৌঘাঁটি হিসেবে পরিচিতি লাভ করে। দাস বাণিজ্যের সময়ও কুরাসাও ছিল একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। আজও সেই ইতিহাসের অনেক নিদর্শন দ্বীপপুঞ্জ জুড়ে দেখা যায়। কুরাসাওয়ের সবচেয়ে বিখ্যাত দৃশ্য হলো রঙিন বাড়িগুলো। একটি জনপ্রিয় গল্প অনুযায়ী একসময় গভর্নরের চোখে সাদা রঙের বাড়িগুলোর প্রতিফলন খুব বেশি লাগত, তাই তিনি নির্দেশ দেন বাড়িগুলোকে বিভিন্ন রঙে রাঙাতে। যদিও ইতিহাসবিদরা বলেন এর পেছনে বাণিজ্যিক ও নান্দনিক কারণও ছিল। আজ এই রঙিন স্থাপত্য কুরাসাওয়ের পরিচয়ের অংশ। এই দেশটিতে রয়েছে 35টিরও বেশি মনোরম সৈকত। স্বচ্ছ পানি, সাদা বালু এবং প্রবাল প্রাচীরের কারণে এটি ডাইভিং ও স্কর্কেলিংয়ের জন্য বিশ্বের অন্যতম সেরা স্থান। এখানে শত শত প্রজাতির মাছ এবং অসংখ্য সামুদ্রিক প্রাণী দেখা যায়। এই দেশে সারা বছরই তাপমাত্রা সাধারণত 27 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস থাকে। তবে সবচেয়ে মজার বিষয় হলো কুরাসাও সাধারণত হারিকেন বেল্টের বাইরে অবস্থান করায় বড় ধরনের ঘূর্ণিঝড়ের ঝুঁকি তুলনামূলকভাবে কম। দেশটির অর্থনীতির প্রধান ভিত্তি হল পর্যটন, তেল পরিশোধন, আর্থিক সেবা, সমুদ্র বন্দর। প্রতি বছর লাখ লাখ পর্যটক এখানে বেড়াতে আসেন। এই দেশে একাধিক ভাষা ব্যবহৃত হয়। সবচেয়ে জনপ্রিয় হল পাপিয়ামেন্টো। এছাড়াও ডাচ, ইংরেজি, স্প্যানিশ ভাষাগুলো ব্যাপকভাবে ব্যবহৃত হয়। কুরাসাওয়ের খাবারে ডাচ, আফ্রিকান, লাতিন আমেরিকান ও ক্যারিবিয়ান প্রভাব দেখা যায়। জনপ্রিয় খাবারের মধ্যে রয়েছে তাজা সামুদ্রিক মাছ, ভাজা কলা, ছাগলের মাংস, বিভিন্ন ট্রপিক্যাল ফল। এখানকার মানুষ অত্যন্ত প্রাণবন্ত। সারা বছর বিভিন্ন উৎসব অনুষ্ঠিত হয়। বিশেষ করে কার্নিভালের সময় পুরো দ্বীপ নাচ, গান এবং রঙিন পোশাকে মুখরিত হয়ে ওঠে। এই দেশটি আকারে ছোট হলেও ফুটবলে দ্রুত উন্নতি করছে। নেদারল্যান্ডসে বেড়ে ওঠা অনেক খেলোয়াড় কুরাসাও জাতীয় দলের হয়ে খেলেন। ফলে আন্তর্জাতিক ফুটবলে দেশটি ধীরে ধীরে শক্তিশালী প্রতিপক্ষ হয়ে উঠছে। ছোট্ট একটি দ্বীপ হলেও কুরাসাওয়ের ইতিহাস, প্রকৃতি, সংস্কৃতি এবং সমুদ্রের সৌন্দর্য একে পৃথিবীর অন্যতম আকর্ষণীয় ভ্রমণ গন্তব্যে পরিণত করেছে। আপনি যদি কখনো ক্যারিবিয়ানে যাওয়ার পরিকল্পনা করেন, তাহলে কুরাসাও অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় থাকা উচিত।
ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও অজানা দেশ সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হবে।